আমাদের অন্য ছোট দেশের মতো মনে করলে ভুল করবেন। উপদেষ্টা আসিফ মাহমুদ গতকালকে ভারতকে উদ্দেশ্য করে বলেছিলেন, যদি নিজের দেশে কূটনীতিক নিরাপত্তা দিতে না পারেন তাহলে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর সহায়তা নিতে পারেন। এটা ছিল সবার সামনে ভারতকে রীতিমতো অপমান করা। আর আজকে তো হাই কমিশনারকে তলব করা হলো। ওইদিকে ভারতের কংগ্রেসের কিছু নেতাদের অবস্থান মেবি পাল্টাতে শুরু করেছে। কংগ্রেসের শশী থারুর বলেছেন, বাংলাদেশকে নিয়ে আমাদের এত কথা বলা উচিত না। মমতাকে খোঁচা মেরেই বলেছেন, মমতা মেবি জানিই না শান্তিরক্ষী বাহিনী কি কাজে ব্যবহার করা হয়। ভারতের দিক থেকে সাময়িক পিছু হটার লক্ষণ স্পষ্ট হচ্ছে। বাট বাংলাদেশ সরকার আরো একটা বোল্ড মুভ নিয়েছেন। আপনারা জানেন, প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যের ডাক দিয়েছিলেন। এই জাতীয় ঐক্য হয়েছিল ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য। ছাত্রনেতা সকল রাজনৈতিক দল হাতে নিয়ে ধর্মীয় নেতাদের সাথে বৈঠক করে সবার সহযোগিতা চাওয়া হয়েছিল। বাংলাদেশের ইতিহাসে ভারতের বিরুদ্ধে এই প্রথমবারের মতো জাতীয় ঐক্য হয়ে গেল। মহান আল্লাহ তাআলা এই জাতীয় ঐক্যকে সুদৃঢ় করুন। ভারত আমাদের উপরে চড়াও হয়েছিল আমাদেরকে দুর্বল করার জন্য, অথচ এই মুহূর্তে গোটা বাংলাদেশ আবারও ভারতের বিরুদ্ধে এক হয়ে গেছে। অভ্যন্তরীণ কাবজাব আবারও নাই হয়ে গেছে। এই যে ভালো সময়ে একে অন্যের সাথে কাবজাব করা, আর কোনো বিপদ আসলে সবাই লাঠি হাতে শত্রুকে মারার জন্য তৈরি হয়ে যাওয়া, এটাই প্রমাণ করে জাতি হিসাবে আমরা দিন দিন ম্যাচিউর হয়ে উঠছি। এতটুকু যতদিন আমরা করতে পারবো ততদিন আমাদের দেশের গায়ে কেউ একটা টোকাও দিতে পারবে না ইনশাল্লাহ। এতদিন ভারতের সাথে যথেষ্ট ফ্রেন্ডলি হতে চেষ্টা করা হয়েছে, বাট ওরা সব সময় শক্তের ভক্ত, নরমের জম। অনেক বন্ধু খেলা হয়েছে, এবার আমাদের জম হয়ে ওঠার সময় এসছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কিছুদিন আগেও বাংলাদেশের মাটিতে এই জায়গায় আন্দোলন, ওখানে আন্দোলন, চট্টগ্রামে আন্দোলন, শাহবাগে আন্দোলন, বিভিন্ন মানুষ বিভিন্নভাবে উস্কানি দিয়েছে। যখনই ভারতের সাথে আমাদের একটা কনফ্লিক্ট হয়ে গেল, যখনই জাতীয় ঐক্য হয়ে গেল, এখন দেখেন মাঠে ঘাটে আসলে কিছুই নাই। তো এই সবগুলা জিনিস হচ্ছে কি ভারতের একটা চক্রান্ত। মানে ভারত এই সরকার আসার পর থেকে, মানে 5ই আগস্টের পর থেকে বিভিন্ন উস্কানি দিয়ে তাদের জনগণ, RSS, বিজেপি, বাংলাদেশের ফ্যাসিস্ট সরকারের দোসরকে দিয়ে মানে যেভাবে পারতেছে তারা বাংলাদেশকে অস্থিতিশীল অবস্থা তৈরি করার চেষ্টা করছে। তবে যাই হোক, এই ঐক্যটা আমাদের দরকার ছিল, হয়ে গেল। খুব ভালো লাগতেছে এখন যে আমরা মানুষের চোখে চোখ রেখে কথা বলতে পারি। বাংলাদেশের যদি বলি যে সাংবাদিকদের বা সংবাদ মাধ্যমগুলোকে যেভাবে কুক্ষিগত করে রাখা হয়েছিল, মানে নিজেদের আয়ত্তে নিয়ে গেছিল ফ্যাসিস্ট সরকার, আমার মনে হয় যে ভারতের মোদী সরকার ঠিক ওইরকমভাবে আসলে গণমাধ্যমগুলোকে নিয়ন্ত্রণ করছে। তো যেই কারণে তারা কোনো কিছু একটা ইস্যু পেয়ে গেলে বাংলাদেশের বিরুদ্ধে তারা কথা বলার চেষ্টা করে, মানে সবসময় কথা বলতেছি দেখতেছি। তো এইটা থেকে আসলে বের হয়ে যেতে হবে। আর একটা আমি জানি না যে ভারতীয় মিডিয়া সরাসরি মানে টিভি স্ক্রিনে বাংলাদেশের ম্যাপ দেখিয়ে কিভাবে তারা ব্রিফ করে, চট্টগ্রাম যদি ভারতের আয়ত্তে চলে আসে তাহলে আপনার ত্রিপুরা, মণিপুর বা এই অঞ্চলগুলো দিয়ে ভারত যাতায়াত করতে পারবে, ব্যবসা বাণিজ্য। মানে এটা কি আদৌ সম্ভব? একটা মিডিয়া এইভাবে মিথ্যাচার বা একটা দেশের সাথে প্রকাশ্যে হুমকি দেওয়া কি আমি জানি না পৃথিবীতে বা পৃথিবীর কোনো রাষ্ট্রে হয়েছে কিনা। আমার মনে হয় রাশিয়া ইউক্রেন যে যুদ্ধটা হইতেছে এখানেও এই জিনিসটা কখনো করে নাই। ভারত যেভাবে এরকম নীল নকশা বা মিডিয়ার মাধ্যমে প্রপাগান্ডা ছড়াইছে, এখন কি হয়ে গেল, আমরা লালমনিরহাটে বিমানবন্দর উদ্বোধন করব। এটার কাজ প্রক্রিয়াধীন আছে, কাজটা হবে ইনশাল্লাহ। তো ভারত এখন নিশ্চুপ হয়ে গেছে। তবে যাই হোক, দেশের যে কোনো বিপদে সবাই ঐক্যবদ্ধ আমরা থাকবো ইনশাল্লাহ। তাহলে পৃথিবীর কোনো রাষ্ট্রই বাংলাদেশকে আঘাত করতে পারবে না।
কেউ যদি বলেন যে ভারত আসলে অনেক বড় রাষ্ট্র, আমি দেখছি যে ফেসবুকের কল্যাণে বা ইউটিউবে বিভিন্ন ভিডিও এসছে যে ভারত অনেক বড় রাষ্ট্র, ভারত চাইলে অনেক কিছু করতে পারে, তাদের মিলিটারি পাওয়ার, তারা সুপার পাওয়ার হইতে চাইতেছে এরকম। পৃথিবীতে সবচেয়ে বড় সুপার পাওয়ার হচ্ছে আমেরিকা, এটা আপনারা জানেন। আমেরিকা কি 20 বছর আফগানিস্তানে যুদ্ধ করে হেরে চলে যায় নাই, গোটায় নিয়ে যায় নাই? তাহলে বাংলাদেশ কেন পারবে না? এসব পারমাণবিক ওয়েপেনের ভয় বাংলাদেশকে দেখায় লাভ নাই। আমরা 47-এ জয় পাইছি, 1971 সালে সাধারণ মানুষ, জনগণ, মানে 12-13 বছরের পোলাপান যদি পাকিস্তান থেকে যুদ্ধ ছিনাই নিয়ে আসতে পারে, 24-এ যদি আমরা গণ অভ্যুত্থান ঘটাইতে পারি, তাহলে ইন্ডিয়ার সাথে পারবো না কেন?